হ্যালো বন্ধুরা, আবারও কিন্তু একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে চলে এসেছি, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ডিস্ট্রিক্টের নাম, যেমন পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, প্রত্যেকটি ডিস্ট্রিক্টের নাম কিন্তু পেয়ে যাবেন। এই মুহূর্তে প্রচুর চাকরির বিজ্ঞপ্তি এই মুহূর্তে কিন্তু প্রকাশিত হয়েছে। কোথায়? আপনাদের এলাকার মধ্যে যে গ্রাম পঞ্চায়েত রয়েছে, সেই গ্রাম পঞ্চায়েতের আন্ডারে দেখতে পাবেন ছোট ছোট স্বাস্থ্যকেন্দ্র রয়েছে, যেখানে হেলথ অ্যান্ড ডিপার্টমেন্ট যে রয়েছে, যেখানে ফ্রিতে ওষুধ দেওয়া হয়ে থাকে। আপনারা সকলেই দেখেছেন সরকারিভাবে গ্রাম পঞ্চায়েতের আন্ডারে কয়েকটি গ্রাম মিলে যে আপনাদের স্বাস্থ্যকেন্দ্রগুলি রয়েছে, সেই সকল স্বাস্থ্যকেন্দ্রের সঙ্গে সঙ্গে আপনাদের এলাকার যে সকল স্বাস্থ্যকেন্দ্রগুলি রয়েছে, প্রত্যেকটি ডিপার্টমেন্টে এই মুহূর্তে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যেখানে বলে রাখি, ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা 8 পাস, 8, 10, 12 পাস শিক্ষাগত যোগ্যতা। এই মুহূর্তে কিন্তু প্রচুর পরিমাণে গ্রাম পঞ্চায়েতের আন্ডারে এই সকল চাকরির বিজ্ঞপ্তিগুলি প্রকাশিত হচ্ছে। অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে প্রত্যেকটি ডিস্ট্রিক্টে, বাইরের ডিস্ট্রিক্টে আপনাদের চাকরি করবার প্রয়োজন নেই। নিজ জেলার মধ্যে নিজ গ্রাম পঞ্চায়েতের আন্ডারে কিন্তু এই সকল কাজগুলি আপনারা পেয়ে যাবেন। তো গ্রামীণ স্বাস্থ্য দপ্তরে বলতেই পারেন, গ্রামীণ স্বাস্থ্য দপ্তরে কর্মী নিয়োগের একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি এই মুহূর্তে প্রকাশিত হলো। একটি নয়, দুটি নয়, আমি কিন্তু আপনাদের তিনটে নোটিশ এই ভিডিওটির মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। তার আগে বলে রাখি, প্রত্যেকটি নোটিশ যদি কেউ ডাউনলোড করতে চান, অবশ্যই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যান, সেখান থেকে আপনারা নোটিশগুলি ডাউনলোড করে নিতে পারবেন। তো বিভিন্ন রকম ডিপার্টমেন্টে বিভিন্ন এলাকায় চাকরির বিজ্ঞপ্তি রয়েছে, এতগুলো দেখানো সম্ভব নয়, এক দুটো দেখিয়ে দিচ্ছি অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে, যেখানে মেল ফিমেল সকলেই আবেদনটি করে নিতে পারবেন। এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা বলে দিয়েছি, নর্মালি 8 পাস শিক্ষাগত যোগ্যতা থাকলে আবেদনটি করা যাবে। 8, 10, 12 পাস শিক্ষাগত যোগ্যতা থেকে প্রচুর শিক্ষাগত যোগ্যতা এখানে আপনারা চাকরি পেয়ে যাচ্ছেন। আর এখানে বয়স দেখতে গেলে শুধুমাত্র 18+, 18+ হয়ে থাকলে আবেদনটি করা যাবে। কিছু কিছু ক্ষেত্রে 21+ কিন্তু এখানে বয়স চাওয়া হয়ে রয়েছে। তো চলো এক এক করে আমি আপনাদের নোটিশগুলি প্রোভাইড করে দিচ্ছি। ফার্স্ট অফ অল আমরা চলে আসবো গুরুত্বপূর্ণ পয়েন্টগুলির মধ্যে। তার আগে বলে রাখি, যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, অবশ্যই কেবি বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে সঙ্গে থাকুন এমনই নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য। প্রতিনিয়ত এই সকল রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে, আর প্রতিনিয়ত কিন্তু আমি টাইম টু টাইম আপনাদের প্রোভাইড করেই চলেছি। তো ইতিমধ্যে দেখুন, আপনারা যদি আপনাদের জেলায়, নির্দিষ্ট জেলার মধ্যে, অনেকে বাইরের জেলায় কাজ করতে ইচ্ছুক নন, তো সেক্ষেত্রে নিজ জেলার মধ্যেই, নিজ এলাকার মধ্যেই কাজ খুঁজছেন, তো সেক্ষেত্রে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে তারপরেই আপনারা কমেন্ট সেকশানে, এই ভিডিওটি ঠিক নিচে কমেন্ট সেকশানে কমেন্ট করবেন আপনাদের জেলা, এরপরে আপনাদের গ্রাম পঞ্চায়েতের নাম। এতে করে আমার সুবিধা হবে যে আপনি কোন জেলার কোন গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা। এতে করে আপনার জেলার যদি কোনোরূপ চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়, সঙ্গে সঙ্গে তার ভিডিও করে দেবো, যাতে করে আপনাদের সুবিধা হয় আবেদনটি করবার জন্য। তো দেখুন, এই মুহূর্তে যে নোটিশটি, আমি ফার্স্ট অফ অল যে নোটিশটির মধ্যে চলে এসেছি, যেহেতু আমি ভিডিও শুরুতে বলেছি যে গ্রাম পঞ্চায়েত ভিত্তিক, সেক্ষেত্রে দেখবেন প্রত্যেকটি নোটিশ বেশিরভাগটি কিন্তু অফলাইনের মাধ্যমে করা হয়ে থাকে। তো এটাও কিন্তু অফলাইনের মাধ্যমে করা হচ্ছে। তবে এখানে বলে রাখি, মেল ফিমেল সকলে আবেদন করতে পারবেন, এমনও কিন্তু চাকরির বিজ্ঞপ্তি প্রচুর প্রকাশিত হয়, আর এখনও অলরেডি চলছে। যারা এখনও পর্যন্ত সেই সকল চাকরি দেখেননি, চ্যানেলে ভিজিট করুন, আমি কিন্তু কন্টিনিউ ভিডিও দিয়েই চলেছি। তো ইতিমধ্যে দেখুন, লাস্ট ডেট সাবমিশন অফ অ্যাপ্লিকেশন 3/1/2000, কী বলা হয়েছে, 3/1/2025। এখানে কিন্তু আবেদন করবার লাস্ট ডেট রয়েছে জানুয়ারির 3 তারিখ পর্যন্ত। নতুন সালের জানুয়ারির যে রয়েছে 2025, 3/1/2024, বুঝতে পেরেছেন, জানুয়ারি 3 তারিখে লাস্ট ডেট। এর সঙ্গে দেখে রাখুন কী বলা হচ্ছে, আপলোড লিস্ট অফ ক্যান্ডিডেট হু হ্যাজ ফাউন্ড ইলিজিবল আফটার স্ক্যানিং। দেখতে পাচ্ছেন 10/11/2024, মানে আপনাদের যারা যারা আবেদন করেছেন, আবেদনপত্র ঠিকঠাকভাবে জমা করেছেন, তারা একটি আপলোডিং করবে, তারা একটি শর্ট লিস্ট তৈরি করবে। সেই শর্ট লিস্টে যাদের যাদের নাম থাকবে, তাদের কিন্তু অবশ্যই অফলাইনে ফর্মেটে দেখিয়ে দিচ্ছি, যেখানে খুবই গুরুত্বপূর্ণ কোন জিনিসটি ফিল আপ করতে হবে, দেখে শুনে বুঝে সেই জিনিসটি ফিল আপ করলে আপনারা কিন্তু মেল বা SMS পেয়ে যাবেন ইন্টারভিউর জন্য। এবার ইন্টারভিউ যেটা আপনাদের রয়েছে, শুধুমাত্র ইন্টারভিউ, কোনোরূপ এখানে কিন্তু রিটেন টেস্ট নেই এই নোটিশটির জন্য। 14/1/2025 তারিখে এই আবেদনটির কিন্তু ইন্টারভিউ রয়েছে। এই যে নোটিশ, এই নোটিশটি ডাউনলোড করবার অফিসিয়ালি সাইট অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন, www.dmgmch.edu.in, এই সাইটের মাধ্যমে, অথবা www.health.gov.in, যে অফিসিয়ালি সাইট রয়েছে হেলথ ডিপার্টমেন্টের, সেই সাইট থেকে ডাউনলোড করতে পারবেন। এরপর দেখুন এখানে কী বলা হচ্ছে, বায়োডাটা, মানে এটাই অ্যাপ্লিকেশন ফর্মেট। নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট, 8 পাস, যেহেতু 8 পাসের সার্টিফিকেট দেখে দেখে আপনার নাম, সারনেম বসিয়ে দিলেন। এরপরে আপনার ফাদার্স, মাদার্স অথবা গার্জিয়ান নেম যেটা রয়েছে সেটা বসিয়ে দিলেন। ডেট অফ বার্থ এখানে আপনাদের দিতে হবে। এরপরে দেখতে পাচ্ছেন 1/1/2025 অনুযায়ী টোটাল বয়স কত, সেটা কিন্তু এখানে দিতে বলা হয়েছে। পার্মানেন্ট রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, যেটা আপনার ভিলেজ, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পিনকোড, সমস্ত রকম দিলেন। এরপরে এখানে দেখতে পারবেন প্রেজেন্ট অ্যাড্রেস, উপরে যে সকল পার্মানেন্ট অ্যাড্রেস আপনি দিলেন, সেটা যদি সেম হয়, সেক্ষেত্রে এখানে ডু, অথবা যে কোনো একটি যেটা সেম, এই যে কোনো একটি কিন্তু আপনারা লিখে দিবেন, তাহলেই কিন্তু হবে, ঠিক আছে। এরপরে খুবই গুরুত্বপূর্ণ অফলাইনে ফরম্যাটের জন্য বারবার বলে থাকি, সেটা হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার। আপনার যে কন্ট্যাক্ট মানে মোবাইল নাম্বারটি রয়েছে সেটা দিলেন। এরপরে আপনার ইমেল আইডি,
দুটো পয়েন্ট যারা মিস করবেন তারা কিন্তু আর ইন্টারভিউতে ডাক পাবেন না। তো আপনারা ধরুন নাম্বার দিয়েছেন কিন্তু কাটাকাটি করেছেন, সেক্ষেত্রে ফর্মটি একেবারে রিজেক্ট করে দেওয়া হবে, কারণ কি নাম্বারে যদি না থাকে সেক্ষেত্রে আপনার সঙ্গে যোগাযোগ ব্যবস্থা আর থাকছে না। আর ইমেল আইডিটি রয়েছে, অবশ্যই এখানে কি করবেন, সুন্দরভাবে ইমেল আইডিটি দেবেন, কারণ কি দেখুন এখানে স্মল লেটারে হয়ে থাকে, সেক্ষেত্রে সকলে জানেন যে জিমেল আইডি মানে স্মল লেটারে হয়ে থাকে, সেটা যদি ঠিকঠাকভাবে না বসিয়ে থাকেন সেক্ষেত্রে তারা কিন্তু বুঝতে পারে না। তো সেক্ষেত্রে সঠিকভাবে দুটো পয়েন্ট অন্তত সঠিকভাবে বসাবেন। এরপরে জেন্ডার মেল না ফিমেল সেটা বসিয়ে দিলেন, ন্যাশনালিটি ইন্ডিয়ান বসাতে হবে, রিলিজন দেখতে পাচ্ছেন ধর্ম কি হিন্দু মুসলিম জৈন শিখ যেটা হয় সেটা বসিয়ে দিলেন। এডুকেশনাল কোয়ালিফিকেশন উপরে যে নোটিশটি আমি দেখিয়ে দিচ্ছি সেটা কিন্তু 8 পাস শিক্ষাগত যোগ্যতা, সেক্ষেত্রে 8 পাস সার্টিফিকেট এখানে দেখে আপনারা বসিয়ে দিলেন। যে কোয়ালিফিকেশন কী রয়েছে, যদি 10 থাকে 10 দিলেন, যাদের 8 পাস রয়েছে এখানে 8 দিলেন, ঠিক আছে, এভাবে করে দিতে হবে। আদার্স কোয়ালিফিকেশন যদি থেকে থাকে সেটা আপনারা এখানে দিয়ে দিলেন, কোনো আদার্স যদি কোয়ালিফিকেশন বা এক্সপিরিয়েন্স থেকে থাকে সেটা এখানে আপনারা দিতে পারেন। এরপরে এক্সপিরিয়েন্স যাদের রয়েছে তারা কিন্তু এখানে এক্সপিরিয়েন্স প্রোভাইড করবেন, যে কোনো একটা এক্সপিরিয়েন্স দিলে এখানে চলবে। এরপর কী বলা হচ্ছে, এর সঙ্গে সাপোর্টিং ডকুমেন্টস হিসাবে আপনাদের যে সকল ডকুমেন্টস কথা বলা হচ্ছে, যেমন 8 পাস যারা আবেদন করবেন 8 পাসের যে সার্টিফিকেট রেজাল্ট যার যা রয়েছে সে সকল দিলেন। এরপরে আধার, প্যান, যে কোনো একটি ডকুমেন্টস দিলেন আপনাদের রেসিডেন্সিয়াল প্রুফ হিসাবে, আপনার কাছে যে কয়েকটি ডকুমেন্টস আছে। এরপরে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থেকে থাকে, এই সকল কাজের অভিজ্ঞতা আপনারা এখানে অ্যাটাচ করে দিয়ে একটি খামের মধ্যে ভরে তারপরে কিন্তু খামটি জমা করলে আবেদনটি কমপ্লিট হয়ে যাবে। তো দেখুন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হিসেবে কী বলা হচ্ছে এখানে, ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ রেসিডেন্স অফ ওয়েস্ট বেঙ্গল, মানে অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন, ঠিক আছে, অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন, এখানে বলাই রয়েছে। আর এখানে লক্ষ্য করবেন মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশন যেটা চাইছে শুধুমাত্র 8 পাস, কমপক্ষে 8 পাস থাকতে হবে। এজ লিমিট এখানে অ্যাপ্লিকেশন নট লেস দেন 18 ইয়ার্স অ্যান্ড 45 ইয়ার্স, এখানে কী বলা আছে 18 বছরে যাতে করে কম না হয় আর 45 ইয়ার্সে যাতে করে বেশি না হয়, ঠিক আছে, এটাই আপনাদের ক্যালকুলেট করে রাখতে হবে, যেখানে 18 থেকে 45 ইয়ার্সের মধ্যে বয়স থাকতে বলা আছে। আর এখানে অবশ্যই আপনাদের এই যে কাজ রয়েছে, ঠিক আছে, ডিসেকশন হল যেটা রয়েছে অ্যাটেন্ডেন্ট, যেটা কিন্তু ডম মানে গ্রুপ ডি লেভেলের নিচু পদের একটি কাজ, আপনারা সকলে জানেন ডমের কাজ কি, বিভিন্ন রকম হসপিটালের মধ্যে এই সকল কাজ কিন্তু আপনাদের এখানে করতে হবে। সেক্ষেত্রে যারা এই সকল কাজ আগে থেকে করে আসছেন, ঠিক আছে, তারাই শুধুমাত্র এই সকল কাজের জন্য যোগ্য প্রার্থী হিসেবে বিবেচিত হবে বা তারা শুধুমাত্র এখানে আবেদন করতে পারবেন। তো সেক্ষেত্রে এটি যেহেতু নিম্নমানের কাজ, তবে নোটিশটি প্রকাশিত হয়েছে, তো সেক্ষেত্রে আমি আপনাদের দিয়ে দিলাম। এরপরে আরেকটি নোটিশ রয়েছে, অবশ্যই আপনারা সঙ্গে থাকুন। এখানে প্রুফ অফ রেসিডেন্সিয়াল দেখতে পাচ্ছেন ভোটার, এবার এই ফর্মটির সঙ্গে যে সকল ডকুমেন্টস আপনাদের অ্যাটাচ করতে হবে, প্রুফ অফ পাসপোর্ট, আইডেন্টিফিকেশন হিসাবে পাসপোর্ট, ভোটার, আধার যে কোনো একটি, এইজ প্রুফ হিসাবে বার্থ সার্টিফিকেট, স্কুল লিভিং সার্টিফিকেট, যেটা আমি বারবার বলে থাকি যে স্কুল লিভিং সার্টিফিকেট আপনারা কিন্তু সেখানে ডেট অফ বার্থ থাকে সেটা আপনাদের এখানে দিতে বলা হয়েছে, অথবা আধার কার্ড অথবা ভোটার কার্ড এখানে কিন্তু দেখতে পারেন। আর এক্সপিরিয়েন্স কিন্তু অবশ্যই এখানে প্রয়োজন পড়ছে। তো এটা আমি বলে দিয়েছি, এটা কিন্তু ডম পোস্টের জন্য, ঠিক আছে, গ্রুপ ডি লেভেলের কাজ, খুব ভালো মাপের একটি বেতন এখানে আপনারা অবশ্যই পেয়ে যাবেন। তো 8 পাশে আরেকটি চাকরির বিজ্ঞপ্তি রয়েছে, আমি কিন্তু এর আগে ভিডিও দিয়ে দিয়েছি, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন শুধুমাত্র 8 পাস শিক্ষাগত যোগ্যতা ড্রাইভার পোস্টের জন্য, ড্রাইভার পোস্ট যেখানে আপনাদের হেভি ভেহিকলস ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে আর ন্যূনতম 8 পাস শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। এই মাসের 31 পর্যন্ত কিন্তু আপনারা যে আবেদন সেটি কিন্তু করতে পারবেন। যদি কেউ ইন্টারেস্টেড প্রার্থীরা থেকে থাকেন অবশ্যই সেই আবেদনটি কিন্তু করে নেবেন। প্রত্যেকটি লিঙ্ক কিন্তু অলরেডি টেলিগ্রাম গ্রুপে দেওয়া আছে, অথবা আপনারা আপনাদের এলাকার যে গ্রাম পঞ্চায়েত সংলগ্ন যদি আপনারা কেউ সে সকল হেলথ সেন্টারে গ্রুপ ডি পোস্টে কাজ করতে চান সে নিয়েও কিন্তু আমি অলরেডি আগে থেকেই ভিডিও বানিয়ে দিয়েছি। তো সেটা আপনারা অবশ্যই টেলিগ্রাম গ্রুপ অথবা অবশ্যই এই চ্যানেলটি ভিজিট করুন। নিচে কিন্তু অলরেডি চ্যানেলটার মধ্যে যখনই যাবেন ভিডিও সেকশনে যাবেন প্রত্যেকটি লিঙ্ক কিন্তু বা প্রত্যেকটি ভিডিও কিন্তু সেখানে দেখতে পাবেন। লং ভিডিওটি দেখে শুনে বুঝে তারপরে সঙ্গে সঙ্গে তা আবেদন করে নেবেন। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। এমনই নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।